সুইং ট্রেডিং আর মোমেন্টাম ট্রেডিং এর মধ্যে পার্থক্য কি সেটা ফার্স্ট আমরা দেখবো, তারপর সুইং ট্রেডিং এ আমরা কি করতাম, মোমেন্টাম ট্রেডিং এ কি করতে হবে, এই দুটো দেখবো আজকে, ঠিক আছে। তারপর মোমেন্টাম ট্রেডিং এর সম্বন্ধে আরো ডিটেলে আলোচনা হবে। ফার্স্ট হচ্ছে সুইং ট্রেডিং, মানে যে ট্রেডিংটা আমরা 7 দিন, 10 দিন, 15 দিন, কোনো কোনো সময় 1 মাসও হোল্ড করতে হয়, সেটা হচ্ছে আমাদের সুইং ট্রেডিং। মোমেন্টাম ট্রেডিং এ যাই হোক না কেন সেটা দেখবেন 1 সপ্তাহ বা মানে 8 দিন 7 দিনের মধ্যে হয়ে যাবে, 5-6টা ওয়ার্কিং ডে এর মধ্যে যেটা হওয়ার হয়ে যাবে, হয় লস আসবে নাহলে প্রফিট আসবে, যেটা আসুক না কেন চলে আসবে, হোল্ডের ব্যাপারটা থাকে না, একদম থাকেই না ধরতে গেলে মোমেন্টাম ট্রেডিং, ঠিক আছে। মোমেন্টাম ট্রেডিং এ আমরা যেটা করি, আমরা ছোট প্রফিট নিয়ে বেরিয়ে যাই, ঠিক আছে। ছোট প্রফিট মানে কি, সেটা 2-2.5%, 3%, 3.5% এরকম হতে পারে। আর সুইং ট্রেডিং এ আমরা কি করি, একটু বড় প্রফিট ধরি, মানে 5%, 7%, ঠিক আছে, 6% এরকম একটা থাকে। এছাড়াও আমরা যে যে সেট গুলোতে কাজ করি, সেই সেট গুলো আমাদেরকে ফার্স্ট দেখতে হবে, আমরা কি কি সেট কাজ করেছি সুইং ট্রেডিং এ। তাহলে মেন পার্থক্য হচ্ছে এই দুটোই, যে মোমেন্টাম ট্রেডিং আমার 2 দিন 3 দিনের মধ্যে আহ, বা 4 দিনের মধ্যে মিটে যাবে, সুইং ট্রেডিং আমার 5 দিন 6 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত হোল্ড করতে হতে পারে। 5 দিন 6 দিন বলা ভুল, মানে 8 দিন 10 দিন থেকে শুরু হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার সেটআপে কি কি পার্থক্য হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সুইং ট্রেডিং এর সময় কি করতাম, ধরুন যে কোনো ট্রেড করছি আমরা, ফার্স্ট স্টকটা আপ যাচ্ছে, ওয়েট করছি, ডাউন আসছে, এরপর আবার এখানে ব্রেক করছে, এই জায়গাতে আমরা লাইন ড্র করে রাখছি, এখানে আমরা এন্ট্রি করছি, এখান থেকে 5 to 6% আমরা মুভ ক্যাপচার করছি, তারপর আমরা এক্সিট করছি, ইত্যাদি ইত্যাদি চলে, তাই তো। বা ধরুন যাই করি না কেন সবেতেই আমাদের নিয়ম হচ্ছে প্রিভিয়াস একটা লেভেল ড্র করছি, বা ভিসিবির ক্ষেত্রে এই ধরনের একটা আমরা লাইন দেখছি, তার কাছাকাছি মার্কেট থাকলে তখন ব্রেক করছে, এন্ট্রি করছি, এই সমস্ত জিনিসগুলো চলতে থাকে মার্কেটে। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, সুইং ট্রেডিং এ একমাত্র 2-4টে জায়গা থাকে যেগুলোতে একটু প্রিভিয়াস টাইমে আমরা এন্ট্রি করি, মানে ধরুন ডাউনে আছে বা রিভার্সাল খুঁজছি, ঠিক আছে, বা কোনো মাঝে আছে, সেই জায়গাগুলোতে আমরা এন্ট্রি করি খুব কম সময়, সেটাও শেখানো হয়েছে আপনাদেরকে, যে এই জায়গাগুলোতেও কি করে আমরা এন্ট্রি করি। কিন্তু এখানেও একটু কনফার্মেশনের ব্যাপার থাকে, যে কনফার্ম হচ্ছে কিনা ফার্স্ট, যদি কনফার্ম হই তবেই আমি এন্ট্রি করব, যদি কনফার্ম না হয় আমি এন্ট্রি করব না, ঠিক আছে। এবার আমরা মোমেন্টাম ট্রেডিং নিয়ে যখন আলোচনা করব, মোমেন্টাম ট্রেডিং মেনলি আমরা করতে হয় যখন মার্কেট একটু নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, যেখানে মার্কেটের ক্ষমতা থাকে না 5%, 6%, 8%, 10% সব স্টক সবসময় দেওয়ার। দেখবেন অনেক সময় মার্কেট দেখবেন কারেকশন মোডে থাকে, এখন যেমন কারেকশন মোডে আছে, এখানে দেখবেন 3-4% মোটামুটি দিয়ে দেয়, বাট যখন এটা 6% 7%-এর জন্য ওয়েট করবো, 5%-এর জন্য ওয়েট করবো, আমরা আর মুভ পাচ্ছি না। এই জিনিসগুলো কিন্তু এখন হয় মার্কেটে খুব। তো এই ধরনের সিচুয়েশনে থেকে আমাদেরকে প্রফিট করতে গেলে আমাদেরকে মোমেন্টাম ট্রেডিং করতে হবে, ঠিক আছে। এবার মোমেন্টাম ট্রেডিং এর সেটআপ বলে কিছু হয় না, মোমেন্টাম ট্রেডিংটা কেবলমাত্র এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে করতে হয়। মার্কেট জিনিসটাই এক্সপিরিয়েন্সের উপর, এটা নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝতে পেরেছেন। এবার এই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিভাবে আপনি এন্ট্রি করবেন, এক্সিট করবেন, সেই ব্যাপারগুলো আমাদেরকে ভাবতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে, মোমেন্টাম ট্রেডিং এ আমরা কোনো কনফার্মেশনের জন্য ওয়েট করব না, যে মার্কেট এখানে আমাকে কনফার্ম করছে তারপর আমি এন্ট্রি করছি, এরকম কিছু নয়। মানে ফুল বডি একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, বা কোনো প্রিভিয়াস কোনো লেভেলকে মার্কেট ব্রেক করার জন্য ওয়েট করছি, এই জিনিসগুলো কিচ্ছু এখানে থাকবে না। প্রথম, মোমেন্টাম ট্রেডিং অনলি ইএমএ কে অ্যাড করে করতে হবে, ঠিক আছে, অনলি ইএমএ। এখানে আপনি 9 ইএমএ হচ্ছে মেন, এর সাথে যেমন 20 আমরা সাপোর্ট হিসাবে নিই, আমরা নিতে পারি, ঠিক আছে, বাট মেন হচ্ছে এখানে 9 তার সাথে 20টাও আমরা দেখব। এখানে কোনো কনফার্ম কিছু থাকবে না, যে এই জায়গায় এন্ট্রি করবো, এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি কিচ্ছু থাকবে না, ভালো করে বুঝবেন। মোমেন্টাম ট্রেডিং এ আমরা কোনো কিছু পাই না। সুইং ট্রেডিং এ যেমন কি আমাদের ফার্স্ট সেটআপ আছে, ডাব্লিউ প্যাটার্ন আছে, বুলিশ বিয়ারিশ এনগালফিং আছে, এম প্যাটার্ন আছে, ভিসিপি আছে, এই ধরনের অনেক সেটআপ আছে, বাট মোমেন্টাম ট্রেডিং এ এই ধরনের কোনো সেটআপ হয় না। এই জায়গায় মার্কেট চলছে, এই স্টকটা দেখে মনে হচ্ছে আমার এখান থেকে যেতে পারে, দেখার
দেখে মনে হচ্ছে মানে কি আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে বা আমার ইএমএ সাপোর্ট নিচ্ছে বা ইত্যাদি ইত্যাদি হচ্ছে, আমার দেখে মনে হচ্ছে এবার যে এই স্টকটা আপ যেতে পারে, আমি এন্ট্রি করছি। তার বেশি আমি আজ কিছু ভাবছি না বা দেখছি না এর ক্ষেত্রে। ঠিক আছে, আমি এন্ট্রি করলাম তাতে। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে ফার্স্ট। সেই স্টক গুলোকে আমরা যে স্কিনার গুলো দেওয়া আছে সেই স্কিনার থেকেই পাবো আমরা। আপনাদের যে 5টা স্কিনার দেওয়া আছে সেই 5টা স্কিনার থেকেই স্টক গুলো আমরা পাবো। ঠিক আছে, কিন্তু সেই স্টক গুলো থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে এন্ট্রি করব, কিভাবে কি করব না করব, কতটা মুভ ধরবো, সেই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে এখানে। ঠিক আছে, জাস্ট আমি কিছু বেসিক জিনিস এখানে দেখাবো, তারপর বাকিটা চার্ট থেকে খুঁজে খুঁজে আজকে দেখবো আমরা যে কিভাবে মোমেন্টাম ট্রেডিং আমরা করতে পারি। ঠিক আছে, প্রথম হচ্ছে মার্কেট আমার যে পজিশনে যে রকম সিচুয়েশনে যা খুশি করুক না কেন, এরকমই দেখুন মার্কেট সবসময় ঘুরছে। মার্কেট নেগেটিভ মার্কেটের মানে কি কারেকশন বা যে কোনো ভোলাটাইল মার্কেট যাই বলেন না কেন, মার্কেট যদি ওয়ান সাইডের যদি ওপরের দিকে যায় সেখানে তো আমি মোমেন্টাম ট্রেডিং করবো না, সেখানে আমি 5%, 6%, 7%, 10% সুইং পজিশনাল করবো। কিন্তু মার্কেট যখন রেঞ্জে যখন ফেসে যাচ্ছে, তখনই আমরা মোমেন্টাম ট্রেডিং করার চেষ্টা করব। তাহলে এই যে মোমেন্টাম ট্রেডিং এর জায়গাটা আসছে, এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কখন এন্ট্রি করছি। যেখানে ধরুন অনেক অনেক সুইং হাই বা ক্যান্ডেলের হাই, এই ধরনের ধরুন জিনিস ধরুন তৈরি হচ্ছে। ঠিক আছে, মার্কেটে অনেক অনেক তৈরি হচ্ছে, একটা রেঞ্জের মধ্যে মার্কেট ফেসে যাচ্ছে। সেই পজিশনে মার্কেট যখন লোয়ার সাইডে এসে, ভালো করে বুঝবেন, লোয়ার সাইডে এসে একটু আপ হওয়ার চেষ্টা করবে, মোটামুটি 11টা 12টার দিকে মোমেন্টাম ট্রেডিং এ এন্ট্রি করা বেটার, বা 10টা 11টার দিকেও করা যায়। ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আমরা এন্ট্রি করব না, আমরা ওয়েট করব। আমি দেখবো তাতে যে আমার 9 EM এ সাপোর্ট নিচ্ছে কিনা। ঠিক আছে, 9 EM এ সাপোর্ট নেবে আমার, সাপোর্ট নেওয়ার পর সেটা আপ যাবে। মোটামুটি 11টা 12টা পর্যন্ত দিকে এন্ট্রি করতে হয়। 11টা 12টার মধ্যে ক্যান্ডেলটা মোটামুটি 3-4%-এর একটা ক্যান্ডেল তৈরি হবে, মানে সেই দিনের ওয়ান ডে টাইম ফ্রেমে 3-4%-এর একটা ক্যান্ডেল তৈরি হবে। তারপরে 3-4% ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আমরা তাতে এন্ট্রি করব। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলেন? এখানে কোনো কোনো সেটআপ প্রয়োজন হয় না, আমি বলছি কোনো সেটআপ প্রয়োজন হয় না। অনলি ইএমএ ইউজ করে এখানে ট্রেড করা যায়, অনলি ইএমএ, আর কিচ্ছু প্রয়োজন পড়ে না। মোমেন্টাম ট্রেডিং খুবই মানে শেখার জন্য খুবই ইজি জায়গা। ঠিক আছে, বাট এক্সপিরিয়েন্সটা একটু প্রয়োজন, না হলে বুঝতেই পারছেন একটা কোনো সেটআপ নেই, কিছু নেই, এন্ট্রি করছেন, প্রফিট হচ্ছে। এই যে ফ্রি ক্লাসে সবাই যে চেঁচায় যে স্যার এই স্টকটা দিয়েছেন, কি এখানে এর পিছনে সাইকোলজি কি আছে আছে, আমরা কি বলি যে কিছু সাইকোলজি নেই। সাইকোলজি নেই মানে কি, সেটাকে আমি মোমেন্টাম ট্রেডিং করাচ্ছি। এই যে মোমেন্টাম ট্রেডিং করাচ্ছি মানে, সরি, সাইকোলজি নেই বলা ভুল, কোনো সেটআপ নেই। সেটআপ নেই মানে কি, এখানে আমি মোমেন্টাম ট্রেডিং করাচ্ছি। মোমেন্টাম ট্রেডিং এ আমার সেটআপের প্রয়োজন পড়ে না, এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, তাহলে কি বললাম, ফার্স্ট আমি কোনো সেটআপ দেখবো না, অনলি আমরা দেখবো যে মার্কেটে আমার ইএমএ সাপোর্ট নিচ্ছে কিনা। যদি দেখি হ্যাঁ ইএমএ আমার সাপোর্ট নিয়ে নিয়েছে, তাহলে আমি মোমেন্টাম ট্রেডিং এখানে করতে পারি। এরপরে আরেকটা জিনিস আমি আজকে দেখাবো, যেটা হচ্ছে এটিএইচ ব্রেকআউট। এটা হচ্ছে মার্কেটে প্রায় ঘটে থাকে। ঠিক আছে, এটা দেখবেন প্রত্যেকের এই জায়গায় মানে একটা কনফিউশন তৈরি হয় যে কিভাবে অল টাইম হাই, এটা পাতি বাংলা ভাষায় অল টাইম হাই ব্রেকআউট ট্রেডিং সেটআপ। তাহলে অল টাইম হাই কে আমরা কিভাবে ট্রিট করব? অল টাইম হাই অনেক রকমের হতে পারে। ধরুন 2019-এ মার্কেট একটা এরকম ভাবে হাই দিয়েছিল, তারপর একটা যে কোনো স্টক ডাউন এসে এই হাইটাকে ব্রেক করছে 2024-এ, 2025-এ। ঠিক আছে, এরকম ভাবে ব্রেক করছে, এটা একটা হতে পারে। সেকেন্ড হচ্ছে একই রকম 2019-এ মার্কেট এসেছিল, 2025-এ গিয়ে তার কাছে টাইম কাটিয়ে মার্কেট ব্রেক করছে, এটা একটা হতে পারে। ঠিক আছে, আর একটা জিনিস হতে পারে
2025-তেই মার্কেট হাই দিয়েছে, তারপর নিচে এসেছে, আবার 2025-এর মধ্যেই সেই জায়গায় গিয়ে মার্কেট ব্রেক করছে। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস এখানে তৈরি হতে পারে। ফার্স্ট কি কি বললাম? তিনটে জিনিস। এটিএইচ অল টাইম হাই ব্রেকআউটে তিনটে জিনিস তৈরি হতে পারে। একটা অনেক দিন আগের একটা হাই ছিল, সেই হাইটাকে মার্কেট ডাইরেক্ট ব্রেক করছে। একটা অনেক দিন আগের একটা হাই ছিল, সেই হাইয়ের কাছে এসে মার্কেটটাকে ব্রেক করছে একটু টাইম কাটিয়ে। আর 3 নম্বর হচ্ছে কিছুদিন আগে মার্কেটে যে হাই বানিয়েছে অল টাইম হাই, সেইটাকে মার্কেট ব্রেক করছে। এই তিনটে কেস আমরা দেখে থাকি মার্কেটে প্রায়। এবার তিনটের ক্ষেত্রে আমরা কি করি? সব জিনিসটাকে এক করে দিই, ব্রেক করছে চলো এন্ট্রি করি। সেইটা নয়। প্রথম কেসটাতে মার্কেট যখন ব্রেক করবে, এ ডাইরেক্ট ব্রেকআউট দিচ্ছে, হয় আপনি এটাকে অ্যাভয়েড করে দিন, যে ডাইরেক্ট ব্রেকআউটে আমি ট্রেড নেবো না, কোনো টাইম কাটাচ্ছে না, কিচ্ছু করছে না, হোল্ড করছে না, মার্কেট তার কাছে যাচ্ছে ব্রেক করে দিচ্ছে। হয় আপনি এটাকে অ্যাভয়েড করে দিন, যে আমি না, ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, আমি এন্ট্রি করবো না। আর একটা হতে পারে, আপনি, আপনার যদি এক্সপিরিয়েন্স যদি হয়ে যায়, আপনি এখানে ক্যান্ডেল ক্লোজিং এর জন্য ওয়েট করুন, কারণ এখানে ইএমএ অনেক তলায় থাকবে। এরকম ভাবে মার্কেট যখন আপ হয়, দেখবেন ইএমএ গুলো অনেক ডাউনে থাকে। যে কোনো সময় সেই ইএমএ তে মার্কেট সাপোর্ট নেওয়ার জন্য নিচের দিকে আসতে পারে। ঠিক আছে, তাই যখন দেখবো আমরা মার্কেট ডাইরেক্ট ব্রেক করছে, আমরা ওয়েট করব। যদি ডাইরেক্ট ব্রেক করে, একটা ক্যান্ডেল ক্লোজিং যেন আমার মিনিমাম হয়, তার উপরে আমি এন্ট্রি করছি। ঠিক আছে, ভালো পজিটিভ ফুল বডি ক্যান্ডেল চাই আমার। এটা এটা সুইং ট্রেডিং এর পার্ট। ঠিক আছে, এটা সুইং ট্রেডিং এর পার্ট। এখানে কিন্তু আমি ক্যান্ডেল ক্লোজিং এর জন্য ওয়েট করব। সেকেন্ড কেসটা, মার্কেট সেই হাইয়ের কাছে এসে টাইম কাটাচ্ছে। মার্কেট সেই হাইয়ের কাছে এসে টাইম কাটাচ্ছে, এইখানে আমি ডাইরেক্ট ব্রেকআউটে এন্ট্রি করব। ঠিক আছে, কি বললাম? মার্কেট যদি সেই রেজিস্ট্যান্সের কাছে এসে টাইম কাটায়, এখানে আপনি মানে আমি ডাইরেক্ট এন্ট্রি করতে পারি। থার্ড হচ্ছে, মার্কেট এসে কিছুদিন আগেকার হাইটাকে ব্রেক করছে, এখানেও আমি ডাইরেক্ট ব্রেকআউটে এন্ট্রি করতে পারি। ঠিক আছে, এবার সবগুলোর ক্ষেত্রে একটা কেস তো হতেই পারে, যে মার্কেট এরকম ভাবে উপরে গেছে, ডাউন এসেছে, সেটা শর্ট টার্মে হতে পারে, লং টার্ম হতে পারে, মিড টার্ম হতে পারে, যাতে খুশি হতে পারে, ব্রেক করার পর ওপরে গিয়ে টাইম কাটাচ্ছে। ঠিক আছে, সেই রেজিস্ট্যান্সের ওপরে গিয়ে মার্কেট টাইম কাটাচ্ছে। এই কেসেতে আমি যদি এন্ট্রি করে থাকি, আমি ধরুন এখানে এন্ট্রি করে নিয়েছি অলরেডি, এরপর মার্কেট এখন জিগজ্যাগ হতে থাকছে। ঠিক আছে, তো আমি আমার এসএল একটা থাকবে ক্যান্ডেলের নিচে, সেই এসএলটা ধরে আমি ওয়েট করতে পারি। সেকেন্ড হচ্ছে, যখন মার্কেট এই লেভেলটাকে ব্রেক করবে, আমি এখানে আবার কোয়ান্টিটি অ্যাড করতে পারি। কি বললাম বুঝতে পারলেন? এগুলো পুরো মার্কেটে দেখা যায়, প্রায় দেখা যায়, সবসময় মানে না হলেও প্রায় দেখতে পাবেন আপনারা এটিএইচ ব্রেকআউটের যে সেটআপ। কি বললাম বুঝতে পারলেন? এগুলোর বাইরে দেখবেন খুব একটা বেশি, মানে এবার মার্কেটে বহু রকমের সিচুয়েশন অনেক সময় তৈরি হয়, কিন্তু এইগুলোই হচ্ছে মেন। ঠিক আছে, তো আমরা এই সেটআপ গুলোকে ভালো করে দেখবো। ঠিক আছে, চলুন এবার আমরা চার্টে চলে যাই। দেখুন, ফার্স্ট আমরা এটিএইচটা লাস্টে যেটা পড়লাম সেটাকে আমরা দেখি। এটা রিলায়েন্সের চার্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে যখন আইপিও এসেছিল এরকম একটা জায়গায় ছিল। ঠিক আছে, এই 17-18 টাকা এসেছিল 1994 সালে। আমি এই জায়গাটা বাদ দিলাম, আমি এখানে চলে গেলাম।
ফার্স্ট হচ্ছে মার্কেট এখানে একটা হাই দিয়েছিল, ঠিক আছে, তো আমি সেই হাইটাকে মার্ক করে নিই। ঠিক আছে, হাইটাকে মার্ক করে এবার মার্কেট এই যে হাইটা বানিয়েছিল সেটা হচ্ছে 2006 মে মাসে। এরপর মার্কেট দেখুন তার কাছে আস্তে 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 করে গেছে, এসে হাইটাকে মার্কেট ব্রেক করতে চাইছে মোটামুটি অক্টোবরে। তাহলে মে মাসে হাই বানিয়েছিল 10ই মে, এরকম একটা হাই বানিয়েছিল, সেই হাইটাকে মার্কেট ব্রেক করতে যাচ্ছে কবে? অক্টোবরের 10 তারিখের দিকে, ঠিক আছে, তার মানে মোটামুটি 5 মাস পর বলতে পারি আমরা। তাহলে এই যে লেভেলটাকে যখন ব্রেক করতে যাচ্ছে, ঠিক আছে, আমি যদি এখান থেকে একটা লাইন ড্র করি, এখানে আমরা কি করতে পারি আমি বলেছি, মার্কেট আস্তে আস্তে করে ব্রেক করতে যাচ্ছে শর্ট টার্মে, এখানে আমরা ডাইরেক্ট এন্ট্রি করতে পারি। আমরা যদি এই পয়েন্টে যদি এন্ট্রি করতাম মানে 133 টাকা, 133 টাকায় যদি আমরা ডাইরেক্ট এন্ট্রি করতাম, দেখুন এখানে কিন্তু ছোট্ট করে ব্রেকআউট করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, ঠিক আছে, দেখুন এখানে মার্কেট মানে সাস্টেন করতে গ্যাপ আপ ওপেন হয়েছিল এই জায়গাতে, এটা এন্ট্রি আমরা করতে পারতাম না এক প্রকার, ঠিক আছে, কারণ দেখুন মার্কেট ব্রেকআউটের আগে যে পজিশনে একটা ভালো ক্যান্ডেল করেছিল, বাট এটা আমি কি বলেছি, হয় একটা ভালো ফুল বডি এর ওপরে একটা ক্লোজিং চাই, নাহলে যখন ব্রেক করবো তখন এন্ট্রি করব। আর তারপরে দেখুন মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে গিয়েছিল, ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, এখানে একটা হাই বানিয়েছে, নিচে চলে এসেছে, ঠিক আছে, যদি গ্যাপ আপ ওপেন যদি হয় তখন যদি কেউ যদি এন্ট্রি করে, এন্ট্রি করতেই পারে, যদি এন্ট্রি করে তাহলে আমার লাস্ট যে সুইং আছে সেই সুইংটা হচ্ছে 133-এ এন্ট্রি হতো, 124-এ আমার এসএল হতো, ঠিক আছে, শর্ট টার্ম ট্রেডিং। দেখুন মার্কেট লো দিয়েছে তারপরে একটু 127 পর্যন্ত, তারপর মার্কেট দেখুন আস্তে 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 করে মুভ দিয়ে দিয়েছে 148 পর্যন্ত, ঠিক আছে, এটা আমরা শর্ট টার্মের ক্ষেত্রে এটিএইচ দেখলাম, শর্ট টার্ম ট্রেডিং, শর্ট টার্মের ক্ষেত্রে। এবার যদি টাইম ফ্রেমটাকে একটু যদি চেঞ্জ করে নিই, ঠিক আছে, যদি একটু লং টার্মে দেখতে চাই, ধরুন এই সুইংটাকে আমি এবার ধরলাম, ঠিক আছে, দেখুন এটা আমার সুইং হাই ছিল, সেই হাইটা দিয়ে আমি এই লাইনটাকে ড্র করেছি, এরপর মার্কেট সরি এরপর মার্কেট দেখুন তার কাছে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা এটা একটু বড় টাইম ফ্রেম, এটা হচ্ছে দেখুন জুলাই 2017, আর এখানে যেটা ছিল 2008, ঠিক আছে, জানুয়ারি জানুয়ারি 2008, আর এটা হচ্ছে 2017, বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে মোটামুটি 8-9 বছর আগেকার একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করতে যাচ্ছে, ঠিক আছে, বা স্টকটা ব্রেক করতে চাইছে। তাহলে সেখানে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, যে আমরা একটা ওয়ান ডে টাইম ফ্রেমে মিনিমাম ওয়ান ডে টাইম ফ্রেমে একটা ক্লোজিং এর জন্য ওয়েট করতে পারি, ঠিক আছে, ওয়ান ডে টাইম ফ্রেমে একটা ক্লোজিং এর জন্য ওয়েট করতে পারি, আর না হলে মার্কেট যদি টাইম কাটিয়ে যদি সেই লেভেলটাকে যদি ব্রেক করে আমরা সেখানেও এন্ট্রি করতে পারি। দেখুন ফার্স্ট এখানে কোনো ক্লোজিং ছিল না, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে মার্কেট দেখুন সেই জায়গায় এসে টাইম কাটাচ্ছে, তাহলে এই ধরনের জিনিসটা আমি যেটা পড়ালাম, যে মার্কেট যদি তার রেজিস্ট্যান্সের কাছে এসে যদি টাইম কাটাতে শুরু করে, তাহলে সেই লেভেলকে যখন মার্কেট যখন ব্রেক করবে আমরা এখানে ডাইরেক্ট এন্ট্রি করতে পারি। দেখুন এখানে ফার্স্ট মার্কেট রেজিস্ট্যান্সকে টাচ দিয়েছে অনেক অনেক দিন আগেকার, ঠিক আছে, সেখানে দেখুন মার্কেট ব্রেক করতে পারেনি বা ভালো করে ক্লোজিং পায়নি, তার কাছে গিয়ে মার্কেট এবার টাইম কাটাতে শুরু করলো, ঠিক আছে, টাইম কাটিয়ে ব্রেক করছে, এখানে টাইম কাটিয়েছে, এখানেও ব্রেক করছে, বা এইখানেও যদি কেউ যদি এন্ট্রি করে হবে।
ঠিক আছে, তাহলে এবার দেখুন, হয় আপনি কি করবেন, হয় যখন মার্কেট এই লেভেলকে যখন এখানে যখন ব্রেক করছে আপনি এন্ট্রি করবেন, এন্ট্রি করলে একটু অনেক দিনের এ তো একটু এসএলটা আপনার বড় থাকবে নিশ্চয়ই। এসএলটা দেখুন 374, লাস্ট যে সুইংটা আছে সেটা হচ্ছে আপনার 343। 374 343 মানে ধরতে গেলে 10%-এর একটা এসএল, 10% একটু কম হবে, ঠিক আছে। তো সেই 8%-এর মোটামুটি এসএল, 8% এসএল আপনাকে নিতে হবে। আপনি সুইং ট্রেডিং এ এন্ট্রি করছেন, দেখুন কেউ যদি এন্ট্রি করে এখান থেকে প্রথমে একটা ছোট মুভ পাচ্ছে 374 থেকে 392, মানে ধরতে গেলে ওই 5%-এর কাছাকাছি, 4.5-5%-এর কাছাকাছি একটা মুভ পেয়েছে। হয়তো সে বুক করলো না, মার্কেট নিচে এলো, কিন্তু সেই সুইংটাই কিন্তু মার্কেট আর ব্রেক করতে পারলো না, ঠিক আছে। তারপরে দেখুন মার্কেট মুভ দিয়েছে কত বড়, ঠিক আছে। মানে এইটা আমি কিসের ক্ষেত্রে দেখালাম আপনাদেরকে, যেটা হচ্ছে একটু যেগুলো লং টার্মের ক্ষেত্রে, শর্ট টার্মের ক্ষেত্রে আলাদা হবে, লং টার্মের ক্ষেত্রে আলাদা হবে স্ট্র্যাটেজি গুলো। এখানে দেখুন মার্কেট শর্ট টার্মের ক্ষেত্রে দেখুন, দেখুন এই লেভেলের কাছে মার্কেট ছিল 597, 597 কে মার্কেট এখানে এসে ব্রেক করতে পারেনি, এই জায়গায় ব্রেক করছে, ঠিক আছে। এখানে ব্রেক করছে 597 এর কাছে, ফার্স্ট ওপরে যাচ্ছে 624, ওই মোটামুটি 4%-এর কাছাকাছি মুভ দিচ্ছে। আবার সেই সিটিসি আসছে ঘুরে, আবার আপ হচ্ছে 632, মোটামুটি 6%-এর কাছাকাছি মুভ দিল। আবার সিটিসি আসছে, আবার আপ হচ্ছে 637। এখানে আপনাকে কি ভাবতে হবে, এখানে এখানে কিন্তু আমাদের সাইকোলজিটা একটু চেঞ্জ করে নিতে হবে, যে মার্কেট বারবার আমার যে লেভেলে বাইং আছে, মানে এটা আমার রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করে উপরে গেছে, বাট সেই রেজিস্ট্যান্সে মার্কেট এখন সাপোর্ট হয়ে গেছে, সেই সাপোর্টে মার্কেট বারবার ফিরে আসছে। তো যখন তখন সেই সাপোর্টটাকে ব্রেক করতে পারে। আমি প্রথমেই ক্লাসে যখন শুরু করি তখন একটা কথা বলেছিলাম, রোজের যদি একটা দেয়ালে যদি ধাক্কা দেওয়া হয়, দেয়ালটা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, সেই জিনিসটাই হচ্ছে মার্কেট বারবার এসে সাপোর্টে ধাক্কা দিচ্ছে, যে কোনো সময় সেই সাপোর্টটা ব্রেক করে নিচে চলে আসতে পারে। তো মোটামুটি দেখছেন আমার 6% আসা নিয়ে কথা, 6% এসে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা মোমেন্টাম ট্রেডিংটা দেখবো। আমরা ফার্স্ট কি বলেছি, যে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে থাকবে, ঠিক আছে। দেখুন রেঞ্জের মধ্যে ফেসে আছে বা মার্কেট কারেকশন মোডে আছে, ঠিক আছে। দেখুন অক্টোবর নভেম্বর মাসটা মার্কেটে কিন্তু একটু কারেকশন ছিল, সেই ফেজে দাঁড়িয়ে আমার ইএমএ প্লট করেছি আমি, ইএমএ তে দেখছি মার্কেট আমার সাপোর্ট নিয়েছে, ধরুন এখানে সাপোর্ট নিচ্ছে, তাহলে এখানে যখন সাপোর্টটা নিচ্ছে, ভালো করে বুঝবেন, আমি ফার্স্ট সকালে দেখলাম সাপোর্ট নিয়েছে, আমি 10টা 11টা পর্যন্ত দেখলাম, মোটামুটি আমার যতটা গেছে গেছে, 10টা 11টা পর্যন্ত 3-4-5%-এর মধ্যে যদি ক্যান্ডেল হয়, আমি সেখানে এন্ট্রি করলাম, আমার হাই যাই থাকুক না কেন, আমি এখানে এন্ট্রি করলাম, আমি 3%, 2.5%, 3.5% নিয়ে বেরিয়ে যাব, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, তার জন্য আমি এখানে এন্ট্রি করছি, ঠিক আছে। এই ধরনের চার্ট প্যাটার্ন আপনি মার্কেটে বারবার দেখতে পাবেন, যেমন ধরুন এই যে ক্যান্ডেলটা করেছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যদি একটু, যদি এখানে যদি একটু যদি ভালো করে যদি একটা ফুল বডি ক্যান্ডেল টাইপের যদি তৈরি করে নেক্সট দিন সাপোর্ট নিয়ে, আমরা আবার এতে কি করতে পারি, মোমেন্টাম ট্রেডিং করতে পারি, ঠিক আছে। মানে কি বলছি বোঝার চেষ্টা করবেন, এখানে ক্যান্ডেলটা আজকে যে ক্যান্ডেলটা করেছে, এটা একটা, এই ক্যান্ডেলটা দেখুন আমার ইএমএ তে সাপোর্ট নিয়েছে, বাট আমার টাইমিং সবকিছু আমার মিলতে হবে। ফার্স্ট হচ্ছে আমার ইএমএ তে সাপোর্ট নিচ্ছে 10টা 11টা পর্যন্ত, মোটামুটি একটা একটু ফুল বডি টাইপের ক্যান্ডেলটা করার চেষ্টা করছে, দেখবো আমি, ঠিক আছে। যদি দেখি হ্যাঁ ফুল বডি টাইপের করার চেষ্টা করছে, এখানেও দেখছেন মার্কেট কারেকশনের মধ্যে এসেছে, হালকা প্রফিট বুক কারেকশন না প্রফিট বুকিং এসেছে। তো এবার ধরুন আমি দেখলাম যে একটা ইএমএ তে সাপোর্ট নিয়ে একটু একটু মোটামুটি এখন লোয়ার লেভেলে এখানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে 9টা 15-তে, দিয়ে আস্তে 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 হাই দেওয়ার চেষ্টা হচ্ছে, এখানে মোটামুটি একটা ক্যান্ডেল করছে ফুল বডি টাইপের বা হাফ হয়েছে ক্যান্ডেলটা, সেখানে আমরা এন্ট্রি করলাম, আমি 2.5-3% সহজে মুভ পাবো, ঠিক আছে। আগের দিন ফ্রি ক্লাসে একটা স্টক নিয়ে আমি বলেছিলাম, এই স্টকটা দেখুন, এই স্টকটা দেখুন, এর হাই গুলো অনেক অনেক এর যে হাইটা আছে কত দেখুন, 119 টাকা 55 পয়সা, মার্কেট আজকে ওখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে। বাট মেন জিনিসটা আমি যদি দেখি, এই ক্যান্ডেলটা দেখুন, এই রেঞ্জে ফেসে থাকার মধ্যেই দেখুন, এখানে দেখুন পুরো যে জিনিসটা আমি পড়ালাম, যে মোমেন্টাম ট্রেডিং এর সাপোর্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে। মোমেন্টাম ট্রেডিং করার জন্য একদম এইটা হচ্ছে একদম মানে সে পারফেক্ট,
একদম পুরো যাকে বলি যে আমার ক্যান্ডেলটা সাপোর্ট নিচ্ছে 9টা 10টার মধ্যে, যদি আমার 113-14 টাকায় যদি আমি এন্ট্রি করতে পারি, আমি সেখান থেকে 119 টাকা ধরতে গেলে 6% প্রায় মুভ পাচ্ছি। আমার উদ্দেশ্য নয় সেটা পাওয়া, আমার 3% পাওয়া উদ্দেশ্য। আমি আগের দিন 145-এ এন্ট্রি করেছি, আজকে যখন 119 টাকা 10 পয়সা 20 পয়সা চলছে, তখন আমি বলেছিলাম এক্সিট করে দিতে বা প্রফিট বুক করতে বলেছিলাম। এই আস্তে আস্তে উপরে যাবে, বাট তাও প্রফিট বুক করেছিলাম। কারণ প্রফিট বুক করানোর উদ্দেশ্যই হচ্ছে এটা, আমি জানতাম যে 119 টাকা 55 পয়সায় একটা রেজিস্ট্যান্স আছে। যদি রেজিস্ট্যান্সটাকে যদি সকালে যদি এক চান্সে যদি ব্রেক করে দেয় তো ভালো, না হলে তার আগে প্রফিট বুক করে নিতে হবে। সেই কারণেই এটা আগে প্রফিট বুক করেছি। এবার এই যে জিনিসটা আমি যেটা বলছি যে আগে প্রফিট বুক করিয়েছি, কেন করেছি না করেছি, এই জিনিসটা এখন আপনারা পারবেন না। আপনারা ভাববেন যে ঠিক আছে আর একটু হোল্ড করে দেখি, আর একটু হোল্ড করে দেখি, বাট এটাই আপনাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে পরবর্তী সময় দেখবেন চলে আসবে যে হ্যাঁ এটা তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যদি ব্রেক করার হয় প্রথম হাফের মধ্যে ব্রেক করবে, কারণ মার্কেট এত পজিটিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাও ব্রেক করতে পারছে না, তাহলে এটা বুক করা ঠিক হবে। ঠিক আছে? এই এই মানে জিনিসটা হবে আপনাদের, বাট তার জন্য টাইম লাগবে, অন্য কিচ্ছু না। ঠিক আছে? তো মোমেন্টাম ট্রেডিংটা আপনারা এরকম ভাবে করবেন, আস্তে আস্তে টাইম লাগবে কিন্তু হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই।